guys, I am Shakurika and welcome back to my Bengali vlog channel Unlucky in Love. তো পরের দিন সকালেই আমরা দৌড়াতে চলে গেলাম রং কিনতে, কারণ আমরা জাস্ট আর ওয়েট করতে পারছিলাম না। এই ওয়ালটাকে আমরা সুন্দর দেখতে চাইছিলাম, প্লাস এই কর্নারটাকে একদম সুন্দর একটা অ্যাস্থেটিক লুক দিতে চাইছিলাম। তারপরে আমরা কিছু ফ্রুটস নিয়ে নিলাম, তরমুজ আর আঙুর নিয়ে বাড়ি চলে এলাম। ওকে গাইজ, তো যেটা বলার ছিল সেটা বলি। তো ব্যাপারটা হচ্ছে, এখন আমরা গিয়েছিলাম রং কিনতে, তো রং কিনে আনলাম অ্যান্ড আমি আমার রং করার যে জামা আর কি আবতার নিয়ে নিয়েছি অ্যান্ড এবার স্টার্ট করব আমি আর পুনম দুজনে মিলে। পুনম এখন লাঞ্চ করছে, এখন বাজছে 2, পৌনে 2 বাজছে। তো পুনম লাঞ্চটা করে নিই, তারপরে আমরা স্টার্ট করব কালার করা। ড্রয়িং রুমটা পুরো আজকে একদম মেক ওভার দিয়ে দেবো অ্যান্ড তারপরে পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। এর আগে এখনও পর্যন্ত তোমাদেরকে দেখাইনি, শুধু দেখিয়েছি যে কি এসছে না এসছে, তোমরা দেখেইছো অলরেডি। তো আজকে পুরো ড্রয়িং রুমটা সাজাবো, আমাদের অনেক দিন ধরে প্ল্যানিং চলছিল, তো ফাইনালি আজকে সেটা পূরণ হতে চলেছে। গাইস নাও আমরা এখানে কালার কিনে নিয়ে চলে এসেছি। তো আমরা প্রথমে ভাবছিলাম যে বড় 4 লিটারেরটা নেব, বাট এই ছোটো ছোটোগুলোই 1 লিটারেরগুলোই নিলাম। অলওয়েজ এইগুলোই ছোটোগুলোই নিয়ে আসছিলাম, এগুলো অলরেডি অনেকগুলো বটল কেনা হয়ে ঘরে মানে কমপ্লিট হয়ে গেছে, দিয়ে খালিগুলো পড়ে আছে বাটাল কি বলছি দেখে নাও। এই যে ওয়ালটা আছে আর এই যে ওয়ালটা রয়েছে, তো এখানটা পুরোটাই এখন কালার করা হবে অ্যান্ড পুরো রেনোভেশন করব দুজনে মিলে। ক্যালেন্ডার সব কিছু হাটিয়ে দেবো পুরো একদম। পুরো ওয়ালটা কমপ্লিট করতে লিটারেলি অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিল অ্যান্ড আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ি। তো তারপরে বাপি রাত্রেবেলা এনেছিল দহি বড়া অ্যান্ড আমরা পরের দিন সকালের জন্য ওয়েট করতে থাকি, যাতে রঙটা শুকিয়ে গেলে আমরা ফটো ফ্রেমগুলো। তো এখানে এরকম কয়েকটা ফটো ফ্রেম আমরা অর্ডার করেছিলাম, 5টা সেট ছিল, বাকি তোমাদেরকে পরে ডিটেলসে আমি বলবো সব কিছু। এখানে দিদির একটা ফটো আমরা আগে অ্যাটাচ করছি, এখানে অলরেডি একটা অ্যাটাচ করা হয়ে গেছে, দেখে নাও। এটা সেট করা হয়ে গেছে, দারুণ লাগছে ফটো ফ্রেমগুলো। তো এটা তোমরা ডেফিনেটলি পারচেস করতে পারো, কোয়ালিটিও বেশ ভালো অ্যান্ড এটার প্রাইসও কিন্তু বেশি না। বাই দ্য ওয়ে এখন ফ্যান চলছে, একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর আমি এটার ফ্রেমগুলো যেটা আছে এগুলোর লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চেক আউট করে নিতে পারো। দেখে নাও, এরকম কয়েকটা আমরা অ্যাস্থেটিক ফটোজ অর্ডার করেছিলাম আলাদা করে, ফ্রেমগুলো আলাদা, 10টা ছিল টোটাল। হ্যাঁ 18টা ফ্রেম মানে ফটোসগুলো রে মনে নেই। যাই হোক, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু কাঁচের নয়, এটা জাস্ট প্লাস্টিকের। তো তারপরে এখানে ফটো ফ্রেমগুলো অ্যাড করার জন্য আমরা এখানে অর্ডার করেছিলাম ওয়াটারপ্রুফ ট্রান্সপারেন্ট স্টিকি ওয়াল হুক অ্যান্ড যেটা 10 পিসের সেট ছিল। তো তারপরে আমরা অর্ডার করি 3 মিটারের একটা মাল্টিপারপাস ডাবল সাইডেড সিলিকন টেপ, যেটা আগের ভ্লগে তোমরা দেখিয়েছিলে, আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে আমরা গ্রিল করিনি, বিকজ গ্রিল করানোর জন্য আবার লোক ডাকতে হতো বাইরের থেকে, তো অনেক ঝামেলা, তো এই কারণে আমরা সেফ সাইডেই গিয়েছিলাম অ্যান্ড এই কারণেই এগুলো অর্ডার করা। অ্যান্ড তারপরে এখানে আমরা ফটো ফ্রেমগুলো বের করে নিচ্ছি, তোমাদেরকে বললামই যে আমরা রঙটা শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করছিলাম পরের দিন সকালের জন্য। তো এখানে আমরা ফটোসগুলো অ্যাড করে আগেই আমরা রেখে দিয়েছিলাম প্যাকেটের মধ্যেই ঢুকিয়ে। তো এখানে আমরা বের করে নিচ্ছি ফটো ফ্রেমগুলোকে।
টাডা, দিস ইজ আওয়ার অ্যাস্থেটিক কর্নার। সো তোমাদেরকে বলেইছিলাম, এর আগের ব্লগে তোমরা দেখেইছিলে যে নতুন সোফা এসছে, তো দিস ইজ আওয়ার নিউ সোফা। তো অনেক দিন ধরেই এই কর্নারটা আমরা সুন্দর করার চেষ্টা করছিলাম। তো ওয়ালটাও দেখতে পাচ্ছ পুরোপুরি আমাদের কিন্তু একদম হোয়াইট করে দিয়েছি, আর বাকি আছে অনেক কিছু। তো কি করে ধরবি? ওই সাইডটা ধর, এই সাইডটা ধর, ছিঁড়ে যাচ্ছে। এইটুকু আবার কত হবে তো? গাইজ, আমাদের সেন্টার টেবিল চলে এসছে। তো ফাইনালি আমি এখনও পর্যন্ত রং করছিলাম, কিছু একটু বাকি ছিল, তো কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড সেন্টার টেবিলটাও চলে এসছে। তো এবার আনপ্যাক করে দেখবো যে এটা কেমন এসছে, ভালো নাকি খারাপ। তো চলো স্টার্ট করা যাক।